আমরা এখন যে লাইফটাতে যাব, দেখেন আপনারা প্রত্যেকে এমন একটা ব্যাচের স্টুডেন্ট যারা জুলাই বিপ্লবে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন। আপনাদের প্রত্যেকের একটা পলিটিক্যাল ওরিয়েন্টেশন হয়েছে। আপনাদের প্রত্যেককে নিয়ে বাংলাদেশের নানান ধরনের মানুষেরা নানান ধরনের প্ল্যান করবে। আপনারা কলেজ লাইফে যাবেন, আপনারা ইউনিভার্সিটি লাইফে যাবেন, আপনাদের প্রত্যেককে নিয়ে মানে বড় বড় প্ল্যান করা হবে। এই জায়গাটিতে আপনি চাইলেও এটা থেকে দূরে থাকতে পারবেন না। ফ্যাসিস্ট হাসিনা যেদিন পালিয়ে যায় সেদিন সন্ধ্যায় বাড্ডায় পুলিশের গুলিতে ছাত্র শিবিরের কর্মী রায়হান শহীদ হয়। আমরা যখন রায়হানের রেজাল্ট হাতে পাই তখন রায়হান আমাদের মাঝে ছিল না। জুলাই বিপ্লবে যে কয়জন স্টুডেন্ট যারা এসএসসি পরীক্ষার্থী ছিল তাদের মধ্যে যারা শহীদ হয়েছে তাদের মধ্যে রায়হান একজন ছিল। আমরা আল্লাহর কাছে রায়হান সহ জুলাই বিপ্লবের সকল শহীদদের জান্নাতের উচ্চ মাকাম কামনা করছি। সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আমি প্রথমেই আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনাদের একাডেমিক লাইফের সবচাইতে ভেরি বিগিনিং একটা স্টেজে সবচাইতে ভালো একটা রেজাল্ট করতে পেরেছেন। এটা নিঃসন্দেহে আপনাদের একাডেমিক লাইফের যে জার্নিটা, সেই জার্নিটাকে আরও বেশি সুগম করবে, আরও বেশি সহজতর করবে ইনশাআল্লাহ। এই আমরা যে এসএসসিতে A+ পেয়ে এরপর ইন্টারমিডিয়েটে যাব, তারপর ইউনিভার্সিটি লাইফে যাব, ঢাকা ইউনিভার্সিটি, মেডিকেল, বুয়েট, নানান জায়গায় আমরা পড়াশোনা করব। এইটা করতে করতে আমরা অনেক সময় ব্যালেন্সটা হারাই ফেলি। আমরা আমাদের এই বৈষয়িক লাইফের যেই প্রাপ্তি, আমার দুনিয়ার লাইফে এসএসসিতে প্লাস পাওয়া কিংবা একটা ভালো ইউনিভার্সিটিতে পড়া বা একটা ভালো ফ্যামিলি লাইফ লিড করা, এইটাই আমাদের কারো কারো প্রধানতম লক্ষ্য হয়ে ওঠে। এই জায়গাটিতে ছাত্র শিবির আপনাদেরকে জাস্ট একটু রিমাইন্ডার দিতে চায় যে আমাদের এই একাডেমিক লাইফের সাথে সাথে আমাদের মোরাল লাইফটাকেও আমরা যদি সমান্তরালে এটাকে বুস্ট করতে না পারি, তাহলে আমাদের এই একাডেমিক লাইফ আদতে দিন শেষে আমাদের জন্য খুব একটা ভালো কিছু বয়ে আনবে না। আমি প্রসঙ্গক্রমে আপনাদের সামনে আমাদের ব্যাচের একজন শহীদের কথা উল্লেখ করতে চাই। শহীদ আবরার ফাহাদ 2019 সালের 7 অক্টোবর বুয়েটে শহীদ হন। শহীদ আবরার ফাহাদকে যারা শহীদ করেছিল তারা তার নটরডেম কলেজের তার বন্ধুরা, যাদের সাথে আবরার ফাহাদ ইতিপূর্বে ট্যুরে গেছে, যাদের সাথে আবরার ফাহাদ হয়তো বার্থডে পার্টি করছে, কিংবা যাদের সাথে আবরার ফাহাদ একসাথে কলেজ লাইফটা কাটাইছে, তার সেই বন্ধুদের মধ্যে কেউ কেউ আবরার ফাহাদকে বুয়েটে সেদিন আবরার ফাহাদের হত্যার সাথে তারা জড়িত ছিল। আমরা একটা ছোট্ট এই ঘটনাটা থেকে, মানে এই বিরাট এই ঘটনা থেকে একটা ছোট্ট জিনিস আমরা একটু বুঝতে চাই যে এই আবরার ফাহাদের যে বন্ধুরা আবরার ফাহাদকে মারলো, তারা কি নটরডেম কলেজে পড়ার সময় তারা কি আবরার ফাহাদের এই যে তারা হত্যাকারী হয়ে উঠলো, তারা কি ইন্টারমিডিয়েটের লাইফে এরকম একটা হন্তারক হিসাবে তারা ইউনিভার্সিটি লাইফে আসছে, নাকি অন্য কোনো কারণে তারা ইউনিভার্সিটি লাইফে আসার পর তারা এরকম একটা মানুষ থেকে অমানুষ হয়ে উঠল? ভেরি সিম্পল, যে একটা ছেলে এসএসসিতে খুব ভালো রেজাল্ট করলো, নটরডেম কলেজে পড়লো, বাংলাদেশের সবচাইতে ভালো প্রতিষ্ঠানগুলোর একটি বুয়েটে চান্স পাইলো, এরপর এমন কি হইলো, এমন কোন সিস্টেম তাকে ওই দিকে তাড়িত করলো যার ফলে সে তার সবচাইতে প্রিয় বন্ধুটাকে হত্যা করতে পারলো? আমি এই জায়গাটিতে আপনাদেরকে একটু একজন বিখ্যাত একাডেমিশিয়ান কার্ল স্মিথের একটা উক্তি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। তার একটা বিখ্যাত উক্তি হচ্ছে যে এভরিওয়ান মাস্ট বি পলিটিক্যাল। তিনি বলতেছেন যে প্রত্যেককে পলিটিক্যাল হইতে হবে। সো হোয়াট ইজ পলিটিক্যাল, মানে পলিটিক্যাল আসলে কি জিনিস? তো তিনি বলতেছেন যে টু আইডেন্টিফাই হু ইজ ইউর ফ্রেন্ড অ্যান্ড হু ইজ ইউর এনিমি। কে আপনার বন্ধু, কে আপনার শত্রু। এই ফ্রেন্ড এনিমি তত্ত্বটা কার্ল স্মিথের একটা তত্ত্ব। এটা সে তার বিখ্যাত বই দ্য কনসেপ্ট অফ পলিটিক্যাল, এই বইটাতে সে উল্লেখ করছে। আমরা এখন যে লাইফটাতে যাব, দেখেন আপনারা প্রত্যেকে এমন একটা ব্যাচের স্টুডেন্ট যারা জুলাই বিপ্লবে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন। আপনাদের প্রত্যেকের একটা পলিটিক্যাল ওরিয়েন্টেশন হয়েছে। আপনাদের প্রত্যেককে নিয়ে বাংলাদেশের নানান ধরনের মানুষেরা নানান ধরনের প্ল্যান করবে। আপনারা কলেজ লাইফে যাবেন, আপনারা ইউনিভার্সিটি লাইফে যাবেন, আপনাদের প্রত্যেককে নিয়ে মানে বড় বড় প্ল্যান করা হবে। এই জায়গাটিতে আপনি চাইলেও এটা থেকে দূরে থাকতে পারবেন না। আমরা আপনাদেরকে যেটা বলতে চাই যে যে জিনিসটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না, সেই জিনিসটা সম্পর্কে একটু সজাগ সচেতন থাকা। আপনি আপনার যে নেক্সট যে লাইফটা আসতেছে, সেই লাইফে আপনি কাদের সাথে মিশবেন, সেই লাইফে আপনি কাদের দ্বারা পরিচালিত হবেন, আপনার ফ্রেন্ড সার্কেলে কারা কারা থাকবে, আপনি কি
একটা চমৎকার এসএসসি এবং ইন্টারমিডিয়েট লাইফ শেষ করে ইউনিভার্সিটি লাইফে যে আপনি কি আবরার ফাহাদের খুনিদের মতো এরকম খুনি হয়ে উঠবেন, নাকি আপনি আবু সাইদের মতো এরকম বিরাট এক ফিগার হয়ে উঠবেন? সো দিস ইজ দ্য বিগেস্ট কোশ্চেন, যে আপনি আপনার এই লাইফের পর আসলে আপনি কী করবেন। সো এই জায়গাটিতে আপনাদেরকে একটু রিমাইন্ডার দিয়ে আমি আমার বক্তব্যটা শেষ করতে চাই, যে আমরা আজকে যেই একটা চমৎকার রেজাল্টের পর সংবর্ধনা পাচ্ছি, আমি যখন আমার নেক্সট লাইফে, আমার একাডেমিক লাইফের নেক্সট সেশনগুলোতে আমরা যদি এই ধারাবাহিকতাটা ধরে রাখতে না পারি, আমার নাম যদি উঠে পত্রিকার পাতায় কোনো একজন খুনি হিসাবে, আমার ছবি যদি ছাপা হয়, আমার ছবি দিয়ে যদি ট্রল করা হয়, বা আমার ইউনিভার্সিটি লাইফ শেষে আমি যদি কাউকে চেহারা দেখাইতে না পারি, আমি যদি আমার এসএসসি এবং ইন্টারমিডিয়েটের এই সোনালি সময়টার কথা কাউকে মুখ ফুটে বলতে না পারি, মুখ উজ্জ্বল করে বলতে না পারি, তাহলে আজকের এই সম্বর্ধনা আসলে আপনার কোনো কাজে আসবে না। সো আমাদের দিক থেকে আমরা আপনাদেরকে এতটুকু কথা বলতে চাই, যে আজকে যেভাবে আপনারা এখানে সংবর্ধিত হচ্ছেন, আপনাদের লাইফের প্রত্যেকটা স্টেজে আপনারা যেন এরকম সফলতার সাথে পার হইতে পারেন, এবং এই দুনিয়ার লাইফে যে আরও একটা দুনিয়া আছে, সেই দুনিয়াতে যে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এবং আল্লাহর সামনে হিসাব দিয়ে পার হইতে হবে, সেই অনুভূতিটুকু আপনাদের মধ্যে জাগ্রত করতে চাই। আমরা আমাদের আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান থেকে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল সাংবাদিক বন্ধুরা এসেছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল অভিভাবকবৃন্দ যারা এসেছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের আয়োজনের সাথে সম্পৃক্ত সকল পর্যায়ের আমাদের জনশক্তি দায়িত্বশীল ভাইরা যারা গত এক সপ্তাহ ধরে সীমাহীন কষ্ট করছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।